ওদের এক ফোনে একটা জেড সিকিউরিটি হয়ে যায়, আর আমি এই সিকিউরিটির জন্য রাত দিন এসপি অফিসে পড়ে আছি। কোনো মমতা ব্যানার্জির হেলদোল নেই। ফজলুল লস্কর আইএসএফ প্রার্থী ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন, আপনারা অবশ্যই জানেন। তিনি কিন্তু সেই বডি কার্ডের দাবি দীর্ঘদিন ধরে কিন্তু সেই বডি কার্ডের দাবি করছেন, কিন্তু সেই বডি কার্ড পাচ্ছেন না। সামনে কিছুদিন পরেই কিন্তু সেই ভোট সন্ত্রাস আক্রমণ করছে এমনই দাবি করছেন, তার জন্য কিন্তু সেই বডি কার্ডের দাবি করলেন এসপি অফিসে। তারপর সেই এসপি অফিসে দাবি করার পর দীর্ঘদিন ধরে সেই দাবি করছেন, তা সত্ত্বেও কিন্তু সেই বডিগার্ড পাচ্ছেন না। তাই নিয়ে মজনুল লস্কর তিনি মুখ খুললেন সাংবাদিকের মুখোমুখি। কি বলছেন সেই মজনুল লস্কর আপনাদের শোনাবার চেষ্টা করুন। তার আগে একটাই কথা বলবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি, ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউশন, ডায়মন্ড হারবার এসপি আপনাকে বডিগার্ড দেবে। সেই জন্য আমরা এই ডায়মন্ড হারবার থেকে আমরা আবেদন করেছিলাম ডায়মন্ড হারবার এসপি অফিসে। এই দেখুন, এই তার কাগজ। না, এখনও পাইনি। মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, চাইছে যে আমাকে তৃণমূলের সন্ত্রাসবাদীদের দ্বারাই হত্যা করতে চাইছে, যার ফলে আজকে গার্ড দেওয়া হচ্ছে। বন্দ্যোপাধ্যায় গার্ড পেয়ে গিয়েছে, কিন্তু আপনার উপরে এই যে 6 রাউন্ড গুলি চললো, তারপরে এখনো পর্যন্ত গার্ড পাননি। কারণ অভিষেক ব্যানার্জি তো মুখ্যমন্ত্রীর ভাইপো বা ছেলে, জানি না, মুখ্যমন্ত্রীর ছেলে ভাইপো, সেই কারণে হয়তো গার্ড পেয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি তো অ্যাকচুয়ালি তো কোনো মন্ত্রী বা মিনিস্টার নয়, এখন উনিও ইলেকশন লড়ছে, আমিও ইলেকশন লড়ছি। সেই জায়গায় আমি সংখ্যালঘু মুসলিম বলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের কত ভালোবাসে দেখুন, তাদের একজন প্রতিনিধি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। সমস্ত মানুষের আমি প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি, আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, শিডিউল কাস্ট, অর্থাৎ ভূমিপুত্রদের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি। সেই জন্য আমার কোনো সিকিউরিটি দেয়নি, আবেদন করে রেখেছি। দেখুন আপনাদের সামনে এই আবেদন, ডায়মন্ড হারবার এসপি অফিসে আবেদন করে রেখেছি, এখনও আমাদেরকে দিল না সিকিউরিটি। এটা অভিষেক ব্যানার্জি ভোট ঘোষণা ও সবসময় ও জেড ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে। এর মানে বুঝতে পারছেন আজকের সংখ্যালঘু মুসলিম হয়ে আদিবাসীদের নেতৃত্ব করতে গিয়ে, ভূমিপুত্রদের নেতৃত্ব করতে গিয়ে কত লড়াই করতে হয়। ওদের এক ফোনে একটা জেড সিকিউরিটি হয়ে যায়, আর আমি এই সিকিউরিটির জন্য রাত দিন এসপি অফিসে পড়ে আছি। কোনো মমতা ব্যানার্জির হেলদোল নেই। এই তো লড়াই, এই তো রাজ্যের লড়াই। মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমি, এই যে উনি কেন ডিসক্রিমিনেশন করছেন। ভারতীয় সংবিধানে বলা আছে ইন দ্য ম্যাটার অফ অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ছেলে বলে তাহলে কি এরকম ব্যবহার, আর আপনি হচ্ছেন তার বিরুদ্ধে লড়াই করছেন বলে তারা কি? হ্যাঁ, একদম। মমতা ব্যানার্জি উনি বলতে পারতেন যে ভাই আমার ভাইপো দাঁড়িয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, আর কেউ দাঁড়িয়েও না, তোমরা মাঠে মারা যাবে, তোমাদের সিকিউরিটি দেওয়া হবে না, তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে তোমাকে হত্যা করে দেওয়া হবে। এই তো চক্রান্ত। কারণ আমি যদি হত্যা হয়ে যাই তাহলে অভিষেক ব্যানার্জি জিতে যাবে। মমতা ব্যানার্জি এটা চাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি, এই দায়ভার তাকে নিতে হবে। উনি জানে যে মজনুল লস্করকে যদি তৃণমূলের দুষ্কৃতী মানে অভিষেকের দুষ্কৃতীরা হত্যা করে দিলে অভিষেক জিতে যাবে, প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। এই তো চাইছে মমতা ব্যানার্জি। কথার কথা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশকে ডেকে টেনে আনে, কিন্তু এই নিজের তানার রাজ্যেই যে ভালো করে নিরাপত্তার মধ্যে মানুষ ঘুরে বেড়াতে পারছে না। কারণ মমতা ব্যানার্জি তো বাঙালি না, এর পূর্বপুরুষরা তো পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী। সেই জন্য ওরা উত্তরপ্রদেশ, মমতা ব্যানার্জির আদি পূর্বপুরুষদের বসবাস হচ্ছে উত্তরপ্রদেশের কনুজ থেকে ওরা এখানে এসেছে। অর্থাৎ যোগী যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পূর্বপুরুষ। ওরা চায় না এদেশে যারা ভূমিপুত্র, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের কেউ নেতৃত্ব হয়ে উঠে আসুক। এরা চায় না, এদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে এসছে। এই সংখ্যালঘু মুসলিমরা, আদিবাসীরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা 18 বার এদেরকে নির্বাচন ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। অভিষেক ব্যানার্জিকে ইতিমধ্যে 2 বার পাঠিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। অভিষেক ব্যানার্জি একটি বারের জন্য ডায়মন্ড হারবারবাসী মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য একটিও বার মুখ খোলেনি পার্লামেন্টে। কারণ অভিষেক ব্যানার্জি মনে করে যে ডায়মন্ড হারবারবাসী মানুষের জন্য বলে দরকার নেই, বা উনি বলতে কিভাবে পার্লামেন্টে দাবি উত্থাপন করতে হয় বা ডিবেট করতে হয় সেই বিষয়ে তো ওনার জ্ঞান নেই, নলেজ নেই।